দেহটা মরে গেল, আত্মাটা সেখানে থাকলো। আত্মার উপরে যে আবরণ সূক্ষ্ম দেহ আত্মাকে ধরে তার মনের যে গতি, মন বুদ্ধি অহংকার সেই দিকে গিয়েছিল। তার মন কোন দিকে ছিল, বুদ্ধি কোন দিকে ছিল, বিচারধারা কোন দিকে ছিল, সেই দিকে প্রবাহিত। কিন্তু সারা জীবন অনেক কিছু করেছে, অনেক বড় বড় সাধু সেবা করেছে, অনেক বৈষ্ণব সেবা করেছে, অনেক টাকা সাধুদের দান করেছে, অনেক ধর্মকর্ম করেছে, কিন্তু মৃত্যুকালে সে তার আসক্তি বা তার কামনা বাসনা অন্যদিকে ছিল। সেই দিকে তার মন বুদ্ধি অহংকার আত্মাকে বেঁধে সেই দিকে নিয়েছে। অনেক সময় বলা হয়েছে, আপনারা বাদাম দেখেছেন, বাদামের বাইরে কাঠের মতো একটা খোসা থাকে, আর বাদামের ভেতরে কাঠের মতো খোসাটাকে ছাড়ালে লাল খোসা বেরিয়ে আসে পেঁয়াজের মতো। আবার সেই খোসাটাকে ছাড়িয়ে দিলে তার ভেতরে আবার সাদা জিনিস বেরিয়ে আসে। তা বাদামের কাঠের মতো খোসাটাকে সরিয়ে দিলে ওই লাল খোসাগুলোকে প্যাক করে যদি আমেরিকায় পাঠানো হয়, ইংল্যান্ডে পাঠানো হয়, তাহলে ভিতরে সাদা দানাগুলো সেও বাঁধা পড়ে গেল, সেও চলে গেল, সে তো আর অন্য জায়গায় দিতে পারে না, কেননা ওই লাল খোসাগুলো দিয়ে সাদা দানাটাকে আঁকড়ে ধরে রেখেছে। তা সূক্ষ্ম দেহ মন বুদ্ধি অহংকার আত্মাকে আবৃত করে রেখে দিয়েছে, আটকে ধরে রেখে দিয়েছে। তাই মাঝে মাঝে অনেক জায়গাতে ভাগবতেও পর্যন্ত বলা হয়েছে এই মনকেও আত্মা বলা হয়। অনেকে আমাদের চলতি কথায় লোকে বলে থাকে আত্মা এটা খেতে চাচ্ছে, ওটা খেতে চাচ্ছে, খাবে না কেন? আত্মা খেতে চাচ্ছে। আত্মা কখনো খেতে চায় না। আত্মার উপরে যে সূক্ষ্ম আবরণ আছে মন বুদ্ধি অহংকার, ওই মন খেতে চায়। মন যত দুষ্টের গোড়া, আত্মা কখনো খেতে চায় না। যেমন একটু আগে বিদ্যুতের উদাহরণ দিলাম, বিদ্যুৎ লাল সাদা হলুদ নীল এগুলো হয় না, বিদ্যুৎ একই সমান, জলের মতো। তো জল কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ কি করে হয়? যেমন পাত্রেতে জলটা ঢালা হয় সেরকম রংটা নেয়। বিদ্যুৎ এই আলোটা সাদা দেখাচ্ছে, ওর উপরে যদি একটা লাল কাঁচ লাগিয়ে দেওয়া হয় আলোটা লাল হয়ে গেল, নীল কাঁচ লাগালে নীল হলো, হলুদ কাঁচ লাগালে হলুদ হলো। বিদ্যুতের কোনো আলাদা আলাদা রং হয় না, জলেরও যেমন রং হয় না। তদ্রূপ আত্মা সচ্চিত আনন্দময়, সে খেতে চায় না, সে এত কিছু করতে চায় না। সে চায় বিন্দু যেমন সিন্ধুর পানে ধাবিত হতে চায়, তদ্রূপ আত্মা পরমাত্মার প্রতি ধাবিত হতে চায়। কেন? পরমাত্মা হচ্ছে তার গন্তব্যস্থল, তার নিবাস, তার আশ্রয়স্থল। তাই আত্মা সবসময় পরমাত্মাকে চায়। পরমাত্মা হচ্ছে অনন্ত, অব্যক্ত, অচিন্ত, সীমিত নয়। তাই পরমাত্মা হচ্ছে আত্মার নিবাসস্থল। আমরা কেউ সুখী হতে পারি না, কেন? ওই কারণে অনন্তের অংশ, অনন্তকে না পাওয়া পর্যন্ত আমরা শান্তি পেতে পারি না। এখানে একটা ডিস্টার্ব হচ্ছে, এত লোক, কারো মাথায় একটু বুদ্ধি নেই। বন্ধ করোটা এগুলি আছে, তার মালিক হলো মন, মনের মালিক হলো বুদ্ধি, আর বুদ্ধির মালিক হলো আত্মা। চিন্তা করুন। তাহলে আমরা যে এটা খেতে চাই, ওটা খেতে চাই,
কিছুই না, মন খেতে চায়। মন যদি হঠাৎ বিচলিত হয়ে যায়, হঠাৎ যদি কোনো দুঃসংবাদ আসে, খাবার ফেলে দিয়ে আমরা ছুটি। টিভি দেখছেন, আনন্দ করছেন, গান বাজনা শুনছেন, হঠাৎ একটা দুঃসংবাদ হলো, ফোন সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে ছুটলেন। তাহলে কি হলো? চোখ কি দেখে, কান কি শোনে, জিহ্বা কি খাচ্ছে? তা নয়, খাচ্ছে মন। আর মন কার দ্বারা পরিচালিত? বুদ্ধি। বুদ্ধি বলছে যত গরম হোক ওইখানে গিয়ে বসো, নবদ্বীপ থেকে সাধুরা এসেছে, দুটো ভালো কথা বলবে, একটু শোনো গিয়ে, তাই না? বলো, এটা বুদ্ধি বলে দিচ্ছে। তাই আপনারা এত কষ্ট করে গরমের মধ্যে এখানে বসে আছেন। তাহলে বুদ্ধিটা আমাদের কাজে লাগাতে হবে। বুদ্ধি প্রত্যেকের আছে। তাই আমাদের মহাপ্রভু এক কথাই বলে দিলেন, একেবারে গোড়ায় চলে গেলেন মহাপ্রভু। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ের যজন্তি সুমেধস। মেধা, যে কৃষ্ণের কথা অনন্তকাল ধরে চলছে, সারা ভারতবর্ষ ঘুরুন, মহাপ্রভুর নাম সবাই জানে না। কৃষ্ণের কথা জানে, রাধারানীর কথা জানে, জয় শ্রীরাম জয় শ্রীরাম এসব জানে, জয় বজরংবলী, জয় শিব শম্ভু, জয় গণেশ, এসব খুব জানে। মারোয়ারিদের দোকানে তো লেখা আছে কি ঋদ্ধি সিদ্ধি শুভ লাভ, একটা গণেশ আর লক্ষ্মীর ছবি বসিয়ে রেখে দিয়েছেন, এসব জানে। কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কথা, পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের কথা সবাই জানে না। কিন্তু এই বাঙালিরা এত ভাগ্যবান, তাদের কাছে, তাদের ঘরে, তাদের দলের মধ্যে এসে তারা আবির্ভূত হয়েছে। তাই বলছেন কৃষ্ণ বর্ণং, কৃষ্ণ যে দুটি কথা, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদ। সাঙ্গ পাঙ্গ, অঙ্গ উপাঙ্গ, নাম ধাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সব কিছু নিয়ে নেমে এসেছে। একেবারে নবদ্বীপে গেলে মানে বৃন্দাবনে যাওয়া হয়ে গেল, আর বৃন্দাবনে যাওয়ার দরকার হয় না নবদ্বীপ ধামে গেলে। আবার কি, সেই কৃষ্ণ সংকীর্তন যজ্ঞের দ্বারা এখানে পূজিত হবেন। আর কারা পূজা করবে সেটা? কারা? সবাই নয়, মেধাযুক্ত। মেধা প্রত্যেকের আছে, কিন্তু সকলের মেধায় হবে না। সুযুক্ত মেধা, সুমেধা, সু মানে সুন্দর, মেধা মানে বুদ্ধি। সুন্দর বুদ্ধি হতে হবে। যে রকেট আবিষ্কার করেছে, এয়ারপ্লেন আবিষ্কার করেছে, কর্ডলেস মোবাইল আবিষ্কার করেছে, কম্পিউটার আবিষ্কার করেছে, তাদের মেধা ভালো? না 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 না, ও সব পশু পাখির মতো মেধা। নিজেকে যারা রক্ষা করতে পারে সেই মেধা হচ্ছে শ্রেষ্ঠ মেধা। কোথাও নদী পার হচ্ছেন, নৌকোতে 100 লোক আছে, নদীর মাঝখানে নৌকো ডুবে গেছে, যেন তেন প্রকারে সাঁতরে তো 10টা কি 20টা লোক বেঁচে গেছে। যে কজন বেঁচে গেছে সাঁতরে যাহাই করে, সেই কজনই তো বুদ্ধিমান না। যে মরে গেছে সে তাকে কেউ বুদ্ধিমান বলবে? বুদ্ধিমান লোক হলে তো মরে গেল কেন? বেঁচে উঠতে পারলো না তো। যে বেঁচে যেতে পারে তাকে বলে বুদ্ধিমান। তাই ভব সমুদ্রে সব হাবুডুবু খাচ্ছে। যারা এখান থেকে বেঁচে ফিরে আসতে পারে, নিজের বাড়ি নিজের ঘরে যেতে পারে, সেই হলো বুদ্ধিমান। তাই বলছে যেজন কৃষ্ণ ভজে সেই বড় চতুর, অন্যকে চতুর বলা হচ্ছে না। তাই সেই মহাপ্রভু, সেই রাধা কৃষ্ণ যখন গৌরাঙ্গ হয়ে এখানে নৃত্য করছেন, সংকীর্তন প্রচার করছেন, কারা অংশগ্রহণ করবে তাদের সঙ্গে? সুমেধা, সুযুক্ত মেধা, অতি সুন্দর মেধা যাদের আছে তারা। সবাই পারবে না। সেজন্য লক্ষ লক্ষ লোককে নেমন্তন্ন করলেও কি হবে? অত লোক ভাগবত সভায় আসবে না। আপনাদের গ্রামে, এই গ্রামে যদি 2 জন জমিদার থাকে, একজন বিকাশ বাবু আর একজন রামবাবু কি শ্যামবাবু,
দুই প্রান্তে দুইজন, একজন ছেলের বিয়ে দিচ্ছে আর একজন নামযজ্ঞ করছে। উনিও সারা গ্রামের লোককে নেমন্তন্ন করেছেন, ইনিও সারা গ্রামের লোককে নেমন্তন্ন করেছেন। সকলের জন্য অবারিত দ্বার, দুজনেই। ইনি ঠাকুরের ভোগ দিয়ে বিরাট মহাপ্রসাদের আয়োজন করেছেন। আর ওখানে ছেলের বিয়ের জন্য যত রকমের জগতের প্রসিদ্ধ খাবার আছে, একেবারে দেশি বিদেশি বোতল টোতল যা আছে সব রকমের ব্যবস্থা করে একেবারে বাজারে সেরা জিনিস যেগুলি পাওয়া যায়, লোকের প্রিয় জিনিস, সব দিয়ে ব্যবস্থা করেছে। আমার একমাত্র ছেলে বিয়ে হচ্ছে। এবার বলুন তো, একই দিনে পড়েছে অনুষ্ঠান, কোথায় কতগুলো লোক হবে? আপনারা বলুন এখন লোক কোথায় কত হবে? ভালোই জানেন না, আর বলতে লাগবে না আমাকে। তাহলে দেখুন আমাদের মন কোন দিকে। তাহলে আমাদের উদ্ধার আমাদেরকেই করতে হবে। তাই ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, অর্জুন উদ্ধারে তো আত্মনা আত্মনাম ন আত্মনম অবসাদয় আত্মৈবন আত্মন বন্ধুর আত্মৈবরী পুরাত্মনা। তুমি তোমার বন্ধু, আবার তুমি তোমার শত্রু। তোমার বাইরে কোনো শত্রু নেই। যতটা উপকার তুমি তোমার জন্য করতে পারো, এতটা উপকার আর বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ তোমার জন্য করতে পারবে না। আর তুমি তোমাকে যত ক্ষতি করতে পারো, এত ক্ষতি আর পৃথিবীতে কেউ করতে পারবে না। তাহলে তুমি তোমার শত্রু, তুমি তোমার মিত্র। প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, কেন মানুষ সুখী হতে পারছে না, এবার সেই পয়েন্ট একটু আলোচনা করি। উপনিষদে বলছে, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, এই সৃষ্টিময় জগৎ থেকেই অমৃতের সন্তানগণ তোমরা এখানে এসেছ অমৃতকে আস্বাদন করতে। অমৃত মানে আমরা একটু ভালো রান্না হলে অমৃতের মতো লেগেছে। অমৃতের মতো, অমৃত কোনদিন খেয়েছো নাকি? কেউ খেয়েছে অমৃত? তো অমৃতের মতো লেগেছে বললেন কেন? অমৃত তো দেবতারা খেয়েছিল, অমর হয়েছে। লোকের কথা শুনে অমৃতের মতো লেগেছে? অমৃত যে খেয়েছে সে বলতে পারে অমৃত। অমৃত কেমন? এখানটা যা সুখ, একেবারে স্বর্গের চেয়েও খুব সুখ। আচ্ছা, স্বর্গে কেউ গেছে? তাই কি করে আন্দাজে বলছে স্বর্গের চেয়েও সুখ? এইসব মানুষের কতগুলো মানে মুখের ভাষার একটা লয়ম অশ্বাস, এটা দুঃখের আলয় এই জায়গাটা, এবং অশাস্য কখনো স্থায়ী নয়। শাশ্বতম স্থির, এখানে কোনো কিছু স্থায়ী হয় না। তবু তার জন্য আমরা মরছি। মারামারি, কাটাকাটি, ঠেঙাঠেঙি, পাটাপাটি, লেঠুলাঠি, 19-20 নিয়ে, ভাগাভাগি নিয়ে মারামারি, ভাই ভাই ঠাই ঠাই, রাজনীতি নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে সব সময় দ্বন্দ্ব চলিছে, ওই ক্ষুদ্র সুখ শান্তি। কিন্তু এখানে কারো থাকা হবে না, কারো জায়গা না। তাহলে আমরা সুখ শান্তি পাচ্ছি না কেন? সুখের বস্তুকে অনুসন্ধান করছি না। যাকে অনুসন্ধান করছি, যার পিছনে ছুটছি, সেগুলো দুঃখের বস্তু, যা আমাকে নিরন্তর দুঃখ দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, আমাকে শান্তিতে থাকতে দেবে না। নিজে না খেয়ে নিজের সন্তানদের লালন পালন করছে, কিন্তু ভেবে দেখেন না ওই সন্তান একদিন একটা বউ নিয়ে আসবে, তখন আমি তাদের আবার চক্ষুশূল হয়ে যাব, আমি বৃদ্ধ হয়ে যাব, বিছানায় মলমূত্র পরিত্যাগ করব। তখন বউ বলবে, আমি আর এখানে থাকবো না, অন্য জায়গায় ঘর ভাড়া নাও, না তো তোমার বাবাকে কি করবে করো, আমি বাড়ি থাকতে পারবো না। ছেলেও বউয়ের কথা শুনবে, মা বাবার কথা শুনবে না।
চক্ষুশূল হয়ে যাবে তখন। হায় বিধি, নিজের সর্বস্ব দিলাম, নিজে না খেয়ে তাকে খাওয়ালাম, নিজের জীবনের সবকিছু সে আমার চোখের মণি, তবু আজ আমি তার কাছে শত্রু। হাজার হাজার কাহিনী আপনাদের চোখের সামনে দুবেলা দেখা যাচ্ছে, কিন্তু এটা কার, কে দায়ী এর জন্য? নিজেরাই দায়ী। অমৃতকে আস্বাদন না করে মৃত বস্তুকে নিয়ে আস্বাদন করছে। আমরা দুঃখ পাই কেন? আমরা দুঃখের বস্তুকে আলিঙ্গন করি, সুখ পাই না, সুখের বস্তুকে পরিত্যাগ করি। অনিত্য বস্তুকে আলিঙ্গন করার জন্য, অনিত্য বস্তুর সঙ্গে যুক্ত হবার জন্য, অনিত্য বস্তুর সঙ্গে সব সময় সম্পর্ক বানানোর জন্য আমাদের এই দুঃখ কষ্ট। আর নিত্য বস্তু, সনাতন বস্তু, শাশ্বত বস্তু যে ভগবান, তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না। অবশ্য আমাদের যেটা আসল সত্তা, সেটি হলো ভগবানের অংশ। সে কোনদিন এই সীমিত বস্তুতে সন্তুষ্ট হন না, তার চাই অনন্ত। বিন্দু এক ফোঁটা চোখের এক ফোঁটা জল এখানে এসে রাখুন তো, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। শুকিয়ে কোথায় যায়? মহাকাশে চলে যায়। মহাকাশে গিয়ে ঠান্ডা বাতাসের সংস্পর্শে ভারী হয়ে যায়, গিয়ে আবার এখানে জল হয়ে পড়ে, আবার রোদের তাপে শুকিয়ে আবার আকাশে উঠে যায়, আবার সেখানে ঠান্ডা বাতাসের সংস্পর্শে ভারী হয়ে আবার নিচে পড়ে, আবার শুকিয়ে উঠে যায়। এই করতে 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 যতদিন সমুদ্রে গিয়ে না পড়ছে, তার যাত্রা শেষ হয় না। তদ্রূপ এই কোটি কোটি জীব সকলের একই অবস্থা। যতদিন না আমাদের গন্তব্যস্থল ভগবান রাধা গোবিন্দের চরণে সেবা লাভ করছি, শুদ্ধ ভক্তি লাভ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের যাওয়ার আশা, আশার যাওয়া নিয়ে কখনো শেষ হবে না। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, অতি তুচ্ছ ভোগ আসে, বদ্ধ হয়ে মায়া পাশে, নাহি ভাবো রবে তুমি চিরদিন। আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন? মিন মানে মাছ। ওহে জীবরূপী মৎস্য সকল, এখানে চিরদিন থাকা হবে না। ওর মতো মাছ যেমন একটা বড়শির মধ্যে কিছু খাবার দিলে ও প্রিয় বস্তু মনে করে সেটা খেতে যায়, এমন কোনো ছোট মাছ খেতে যাচ্ছে, ওকে বাদ দিয়ে বড় মাছটা দিয়ে আগে খেতে খেতে যায়। সবাই যেমন কুকুর, বিড়াল, পশু পক্ষী সবাই রকম, ওকে হারিয়ে দিয়ে আমি ওকে আগে রাখি। কিন্তু জানে না একটু আটা রয়েছে, আটা ভালো করে জল দিয়ে মেখে আটাটাকে একটা ডেলা করে তার মধ্যে বড়শি ঢুকিয়ে পুকুরে দিন তো, মাছের তখন ছোট মাছগুলো তো ঘুরে ঘুরে খাবে, আর বড় মাছের দৌড়ে ওখানে খেয়ে। কিন্তু জানে না ওটা যে আটা, আটা নয়, ওর মধ্যে আছে কাঁটা, ও তোমাকে জীবনটা শেষ করে দেবে, এ বুদ্ধি তাদের। তাই ভক্তিনাথ ঠাকুর গাইছেন, অতি তুচ্ছ ভোগ আসে, বদ্ধ হয়ে মায়া পাশে, নাই ভাবো রবে তুমি চিরদিন। আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন? হে জীবরূপী মৎস্য সকল, কেন তুমি এই মায়ার জালে বারবার পড়ছ? তোমার ঘরে তুমি ফিরে চলো, নিজের বাড়ি ফিরে চলো, নিজের জায়গায় ফিরে চলো। ইংরেজিতে বলা হয়, আমরা বিদেশে গিয়ে যখন বলি ব্যাক টু গড হেড, ব্যাক টু হোম, নিজের বাড়ি ফিরে চলো, ভগবানের কাছে ফিরে চলো। এটা আমাদের তোমাদের কারো জায়গা নয়, এখানে থাকা হচ্ছে না, হবে না। কিন্তু আমরা সেই নিজের জায়গা, নিজের ঘর, নিজের গন্তব্যস্থল এ নিয়ে কোনো গবেষণা করতে চাই না, জানতে চাই না, বুঝতে চাই না। এই আমাদের দুর্ভাগ্য।
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বড় বড় লেকচার দিলে হবে না। সবার উপরে মানুষ সত্য কেন বলা হয়েছে? কেন সবার উপরে সত্য? এই পরম সত্যটাকে একমাত্র মানুষ আছে সে আবিষ্কার করতে পারে। একমাত্র মানুষ আছে এই পরম সত্যটাকে সে ধরতে পারে, জানতে পারে, বুঝতে পারে, সত্যকে প্রতিষ্ঠিত করে আরো 10টা লোককে জানাতে পারে, বোঝাতে পারে। কিন্তু পৃথিবীর অন্য কোন প্রাণীর ক্ষমতা নাই। সেই জন্য বলা হয়েছে সবার উপরে মানুষ সত্য। ভাগবত একটি কাহিনী আছে, রাজা সত্যব্রতের কাহিনী। আপনারা হয়তো শুনে থাকবেন। সত্যব্রত তার নামটা ওই জন্য হয়েছিল,